প্রিয় ঘাটাইলবাসী, আমাদের একটাই দাবি, টাঙ্গাইল জেলাকে আমরা বিভাগ হিসেবে দেখতে চাই এবং ঘাটাইল উপজেলাকে আমরা জেলা হিসেবে দেখতে চাই। ঘাটাইল উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা দেওয়ার যৌক্তিক কারণগুলো চলুন জেনে আসি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যদের মাঝে ছড়িয়ে যায়। নাম্বার 1, ভৌগোলিক ও প্রশাসনিক অবস্থান। ঘাটাইল উপজেলার আয়তন 451 বর্গ কিলোমিটার, যা অনেক বিদ্যমান জেলার চেয়েও বড়। টাঙ্গাইল জেলার উত্তর পূর্ব অংশে অবস্থিত 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। জেলার উত্তর অংশের বড় অংশ ঘাটাইলের ভৌগোলিক প্রভাবাধীন, যেমন মধুপুর, সখীপুর, কালিহাতীর সাথে সহজেই যোগাযোগ। অতএব প্রশাসনিক সুবিধার জন্য ঘাটাইলকে আলাদা জেলা ঘোষণা করা যৌক্তিক। নাম্বার 2, যোগাযোগ ব্যবস্থা ও কেন্দ্রীয় অবস্থান। ঘাটাইল হলো টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুরের সংযোগ কেন্দ্র। ঢাকা থেকে ঘাটাইল পর্যন্ত আধুনিক সড়ক, ট্রানজিট সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা ক্রমবর্ধমান। ঘাটাইল হয়ে উত্তরবঙ্গ ও মধ্যবঙ্গের যোগাযোগ আরও সহজ করা সম্ভব। নাম্বার 3, শিক্ষা, সামরিক ও প্রশাসনিক গুরুত্ব। বাংলাদেশ সেনাবাহিনী ঘাটাইল ক্যান্টনমেন্ট দেশের অন্যতম বড় সামরিক ঘাঁটি। এখানে সরকারি, বেসরকারি অনেক স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকারি অফিস, ব্যাংক, হসপিটাল, থানা সহ জেলা পর্যায়ের অনেক অবকাঠামো ইতিমধ্যেই বিদ্যমান। অতএব জেলা প্রশাসন চালানোর উপযুক্ত অবকাঠামো ঘাটাইলে প্রস্তুত। শুধু তাই নয়, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট ঘাটাইলের 24 ইনফ্যান্ট্রি ডিভিশনের অধীনে, আর ঘাটাইল ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনী আর্মি HQ ঢাকার অধীনে। নাম্বার 4, অর্থনৈতিক ও জনসংখ্যাগত সক্ষমতা। ঘাটাইলের জনসংখ্যা প্রায় 4,50,000-এরও বেশি, যা অনেক ছোট জেলার থেকেও বেশি। কৃষি, পশুপালন, বনজ, ক্ষুদ্র ব্যবসায়ী ঘাটাইল স্বাবলম্বী এলাকা। স্থানীয় বাজার, হাট বাজার ও ক্ষুদ্র শিল্পের ভিত্তি শক্তিশালী। নাম্বার 5, পরিবেশ ও পর্যটন সম্ভাবনা। ঘাটাইলের পাহাড়ি টিলা, বনভূমি ও গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য পর্যটনের জন্য উপযুক্ত, যেমন পাহাড়, দিগলকান্দি, দেবদারু বনাঞ্চল ইত্যাদি এলাকাগুলো পর্যটন জেলা হিসেবে উন্নত করা সম্ভব। নাম্বার 6, জনদাবি ও প্রশাসনিক স্বাচ্ছন্দ্য। ঘাটাইল থেকে টাঙ্গাইল সদর পর্যন্ত দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার, যেতে সময় লেগে যায় প্রায় 40 থেকে 45 মিনিট। ফলে প্রশাসনিক সেবা পেতে ঘাটাইলবাসীর অনেক সময় ও খরচ বেড়ে যায়। ঘাটাইলকে জেলা করলে আশেপাশের জেলাগুলোর যেমন সখীপুর, মধুপুর, ধনবাড়ী জনগণেরও সুবিধা হবে। জনসাধারণের দাবি একটাই, টাঙ্গাইলকে বিভাগ হিসেবে দেখতে চায় এবং ঘাটাইলকে জেলা হিসেবে দেখতে চায়। ঢাকা বিভাগের মধ্যে সবথেকে বড় জেলা হচ্ছে টাঙ্গাইল জেলা। সুতরাং আমরা টাঙ্গাইল বিভাগ চাই এবং ঘাটাইল জেলা চাই। প্রিয় ঘাটাইলবাসী, আপনারা কারা কারা আমার সঙ্গে একমত তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখার সুযোগ পায় এবং যার যার জায়গা থেকে যার যার মন্তব্য প্রকাশ করতে পারে। এই মুহূর্তে আমার এই ভিডিওটি কেউ যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভয়েস অফ আশিকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ।